ভাগবতী মহাশয়কে ধন্যবাদ ধন্যবাদ জানাই এই এরিয়ার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে এবং প্রণাম জানাই নতমস্তকে। যে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, আজকে যে মন্দিরে আমরা আজ থেকে পূজা অর্চনা আরম্ভ করব, সেই আমার হনুমানজিকে নতমস্তকে প্রণাম জানাই। তাছাড়াও এই এরিয়ার যেসব বিভিন্ন দেবদেবীদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং 2011 প্রাক্কালের কথা যদি ভাবি, আর 2011 থেকে 2024 এই মাত্র কয়েক বছর ব্যবধানে এই কঙ্কালীতলা অঞ্চল, এই কঙ্কালী মায়ের প্রাঙ্গণ, এই কঙ্কালী মায়ের এরিয়া নবরূপে সাজিত হয়েছে, নবরূপে সেজে উঠেছে। এই নবরূপকার যিনি সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের হিন্দু ধর্মের মায়েদের, বোনেদের, ভাইদের, দাদাদের জন্য, আমাদের এখানকার আমার ছোট্ট ভাইয়ের মতো ভাতৃপ্রতি মামুন ছেলের কথা না বললেই নয়। একটা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের বিশ্বাসী ছেলে হওয়ার সত্ত্বেও তিনি সর্বধর্ম সমন্বয়ে এই যে কঙ্কালী মায়ের পীঠকে গড়ে তুলেছেন, একের পর এক দেবদেবীদের মন্দির নির্মাণের মাধ্যমে, দেবদেবীদের মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে আমি মামনকে সাধুবাদ জানাই। আজকের এই বিশেষ দিনে এভাবেই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা এর নজির সৃষ্টি করছে কঙ্কালী মায়ের প্রাঙ্গণ। আমরা সকলকে বলবো এভাবেই আমরা সংঘবদ্ধভাবে থাকতে চাই। আমাদের যে মন্দিরটা আজকে বেশ কয়েক বছর আগে এর দ্বার উদ্ঘাটন হয়েছিল, শুভ সূচনা হয়েছিল, আজকে তার ভিত্তি স্থাপন যেদিন হয়েছিল সেদিনই আমরা শুভ সূচনা করেছিলাম। এটা সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে, এটা সমস্ত শ্রেণীর মানুষ তাদের সাধ্যমতো দান সামগ্রী দিয়ে এই মন্দিরটা নির্মাণ করেছে। আমি আমার ব্যক্তিগত মতামত হিসেবে মনে করি, যতক্ষণ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক, ইসলাম সম্প্রদায়ের মানুষ হোক, তারা তার দেবদেবীর আরাধনা করবে, যতক্ষণ তারা তার দেবদেবীর কাছে তাদের পরিবারের আত্মস্বজনদের জন্য উন্নতি কামনা এবং প্রার্থনা করবে, ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ থেকে বিরত থাকবে। সুতরাং আমরা চাই প্রত্যেকটি গ্রামের, দেশ দেশান্তরের প্রত্যন্ত গ্রামে এই ধরনের মন্দির প্রতিষ্ঠাতা হোক, এই ধরনের দেবদেবীদের প্রতিষ্ঠা হোক। আমরা শুনেছি রামায়ণে আমাদের যে মন্দির আজ প্রতিষ্ঠিত হলো, রামায়ণ আমরা শুনেছি হনুমানজির কথা, রামায়ণ পড়েছি, শুনেছি আমরা তুলসী দাস যিনি রচনা করেছেন রামচরিত মানস, সেই গ্রন্থে তিনি লিখেছিলেন, তিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন হনুমানজির মন্দির এবং তিনি বলেছিলেন বারবার আপনি যত বেশি সংখ্যক এই মন্দির প্রাঙ্গণে এসে এই হনুমানজির দর্শন করবেন এবং যে বেশি দর্শন করেছে সেই নাকি রামায়ণের কথা লেখা আছে, সেই নাকি হনুমানজির দর্শন পেয়েছে। তাই এখানকার আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো, আজকে সাধু সন্তদের সকলকে নিয়ে আমরা এই দ্বার উদ্ঘাটন করলাম বা এই প্রাণ প্রতিষ্ঠা হলো, সকলকে বলবো আপনারা বারবার আসুন, এসে এই মন্দির চত্বরকে ভরিয়ে তুলুন। আমাদের হনুমানজির মন্দিরে বারবার আসুন, বারবার আসার ফলে তুলসী দাস যে কথাটা বলে গেছেন, আপনারা আপনাদের দেবতার অবশ্যই তার সাক্ষাৎ পাবেন এবং তার কাছে আপনারা যে প্রার্থনা করবেন, আপনাদের পরিবারের উন্নয়নের জন্য, পরিবারের শুভকামনা করবেন, পরিবার সহ পার্শ্ববর্তী মানুষের উন্নতি সাধনের জন্য আপনারা যে কামনা করবেন সে কামনা অবশ্যই পূর্ণ হবে। এই বীরভূম জেলা হচ্ছে 5 ফিট, 51 ফিটের 5টা ফিট, তার মধ্যে তারাপীঠ। এই তারাপীঠকে আমাদের আরো সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সুন্দরভাবে গড়ে তুলতে গেলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের বর্তমান যিনি এমপি সাহেব আছেন তিনিও হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের এমএলএ সাহেব হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের মামনও হাত বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সকলকে বলবো আসুন আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এরিয়ার উন্নয়নের স্বার্থে আমাদের দেবদেবীদের কাছে আমরা আরো বেশি করে তাদের কাছে যাই, তাদের কাছে প্রার্থনা করি। আমরা এইভাবে যেন বাংলা বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই পাশাপাশি বসবাস করতে পারি। ধর্ম যার যার, উৎসব সবার, আমাদের মমতামণি মা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন। তাই আপনারা হিন্দু ধর্মের আচার অনুযায়ী, বিধি অনুযায়ী আপনারা
আমাদের ধর্ম পালন করুন। আমরা সব সময় চেষ্টা করব আমাদের সেই ধর্ম পালনের ক্ষেত্রে, আমাদের পূজা অর্চনার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, সেটাই আমাদের লক্ষ্য রাখার আমাদের ধর্ম, আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। এটাই বাংলা সংস্কৃতি, এটাই বাংলা কালচার। আসুন আমরা সকলে মিলিতভাবে এভাবে, যেভাবে বিগত দিনে বাংলার বুকে বসবাস করে আসছি, আগামী দিনে এভাবে বসবাস করব। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। বড়দের প্রণাম, সালাম, জয় জোহর জানাচ্ছি। যারা আমার সহযোদ্ধা, সহকর্মী, ভবিষ্যৎ প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানে আমার বক্তব্য দিতে আনলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।